বাদশার শরীর ক্লান্ত। বড় একটা বট গাছের তলের মধ্যে বাদশা শুয়ে পড়লেন। শোয়া মাত্র বাদশার ঘুম চলে আসলো। এদিকে অন্য একটা চোর অন্য রাজ্যের মধ্যে বাদশা যখন শিকার করতে করতে অন্য রাজ্যের মধ্যে ঢুকে পড়ছে। অন্য রাজ্যে ঢুকে পড়িয়া ওই রাজ্যের গভীর জঙ্গলে বাদশা পথ হারিয়ে ফেলার পর যখন সন্ধ্যা হয়ে গেল, হওয়ার পর ওই বড় বট গাছের তলের মধ্যে বাদশা ঘুমিয়ে গেল। কেবল বাদশার পতনের মূল ঘটনা শুরু হলো। ভাই, নারায়ণগঞ্জের ভাইরা একটু ভালো করিয়া শোনেন। বাদশা যদি একটা আয়াতকে অমান্য করার কারণে তার অবপতন হয়, তার পতন ঘটে 4 তারিখের আগে বলল পালাবো না, 5 তারিখে পরিবার সহ কি নাই বলেছিল পালাবো না, কিন্তু 5 তারিখের পর কোথায় গেল সেই, কোথায় গেল পালাবো না, এই কোথায় গেল সেই কথা।